ব্যাক নাও। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় শিক্ষাবর্ষ 2009-10 প্রিভিয়াস কোশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলা থেকে কোশ্চেন আসছিল। বাংলা কোশ্চেনটি এরকম যে কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙালাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেপু এবং ধর্মের জয় ঢাক এইসব জিনিসে সাহিত্যের বাজারে ছেয়ে গেছে। বাক্যটির কয়টি বিরাম চিহ্ন থাকবে? বাক্যটিতে 7টি বিরাম চিহ্ন থাকবে। এটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছি কি শুদ্ধ বানান গুচ্ছ কোথায় রয়েছে আমরা ফাইন্ড আউট করি। তাহলে অপশন সিতে দেখতে পাচ্ছি অদ্ভুত, প্রত্যুষ, অদ্ভুত এবং নূপুর। এটা হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলতেছে রাত্রি নিশীথে যারা টকশোর অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন, আলোচনার ধারণ থেকে মনে হয় পৃথিবীর যাবতীয় বিদ্যা সমূহই তাদের আয়ত্তাধীন রহিয়াছে। চলিত গদ্যটিতে ভুলের সংখ্যা রয়েছে কতটি? ভুলের সংখ্যা রয়েছে 9টি, যেটি অপশন সিতে রাইট অ্যান্সারটি আমরা লক্ষ্য করতেছি। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে যে তুমি আমার কাজকলা করবে। ওকে, এখানে কাজকলার ব্যবহার হয়েছে নর্থক অর্থে। লাস্ট আমরা লক্ষ্য করি, বলছে রাম গুড়ের ছানা বলতে বোঝায় কি? রাম গুড়ের ছানা বলতে বোঝায় গোমরামুখ লোক, যেটি আমরা অপশন বিতে রাইট অ্যান্সার লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন বলছে টু কিপ আপ অ্যাপারেন্স বাক্যটির বাংলা অনুবাদ কি? বইয়ের বাইরের ঠোঁট মানে ঠাট বজায় রাখা আর কি। টু কিপ আপ অ্যাপারেন্স, বাইরের অ্যাপারেন্স বলতে বোঝায় হচ্ছে ফ্রন্ট সাইডকে বোঝায়, লুকিংকে বোঝায়, মুখের ফেস লুকিংকে বোঝায়। বাইরের ঠাট বজায় রাখা, টু কিপ আপ অ্যাপারেন্স অর্থাৎ বাইরের ঠাট বজায় রাখা। নেক্সট কোশ্চেন বলছে তুমি যদি বলো তাহলে আমি আসতে পারি। বাক্যটির হচ্ছে কোন ধরনের একটা বাক্য? সাপেক্ষ পদযুক্ত একটি জটিল বাক্য। বা বলা বলা হোক শব্দের সমার্থক কি হবে? মেঘ হবে। বলা হোক শব্দের সমার্থক হবে মেঘ। রাইট অ্যান্সার আমরা সিতে লিখলাম। বিসর্গ সন্ধির উদাহরণ নয় কোনটি? বোমষ্ঠ, যেটি আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। ফুল কি ফোটেনি শাখে, এখানে নি হচ্ছে কি? নি হচ্ছে একটি ক্রিয়া বিশেষণ। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে মডার্নিজম এর সাহিত্যিক পরিভাষা কোনটি? আধুনিকতাবাদ, যেটি অপশন সেটা আমরা রাইট সাথে লক্ষ্য করতেছে। নেক্সট কোশ্চেন বলতেছে দুর্নীতিকরণ অনুসন্ধান অত্যাবশ্যক বাক্যটিতে উপসর্গ আছে কতটি? উপসর্গ রয়েছে 4টি। নেক্সট কোশ্চেন বেঁচে থাক ইচ্ছা এক শব্দ হবে কি হবে? হবে হচ্ছে জীবিষ্যা। ওকে, রাইট অ্যান্সারটি আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। কন্দানা শব্দের অর্থ কি? কন্দানা শব্দের অর্থ হচ্ছে তালগাছের নৌকা। খ্রিস্টান শব্দে যে দুই ভাষার মিশ্রণ ঘটেছে সেই দুইটি ভাষা হচ্ছে ইংরেজি এবং সংস্কৃত। রাইট, নেক্সট কোশ্চেন বলতেছে বিদ্যাসাগর গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতার সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি কার্যকুশলতা দান করিছেন। বাক্যটিতে বিশেষণ পদ আছে কতটি? 8টি না 7টি? 7টি, আমরা অপশন সিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। হেথায় নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি, কি বলতেছে হেথায় সবারে হবে মিলিবারে। এখানে সবারে কোন কারক? হচ্ছে কর্তৃকারক, যেটি অপশন সিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন নেক্সট অংশটিকে দেখি লক্ষ্য করতেছে সে সাধু ওইখানেই মিটিল। সে স্বাদ ওইখানেই মিটিল কমলাকান্তের কোন স্বাদকে বুঝিয়েছিলেন? হচ্ছে যাত্রা শোনার স্বাদকে বুঝিয়েছিলেন। আবুল মজিদ কাজ করতেন কোথায়? আবুল মজিদ কাজ করতেন ইন্দোনেশিয়ায়, যেটি অপশন ডিতে রাইট অ্যান্সারটি আমরা লক্ষ্য করতেছি। আগুইনা চিতা কি? আগুইনা চিতা হচ্ছে এক প্রকার ভেষজ উদ্ভিদ।
ট্যাবু বলতে কি বুঝিয়েছে? ট্যাবু বলতে বুঝিয়েছে নিষিদ্ধকে, ট্যাবু বলতে বুঝিয়েছে নিষিদ্ধকে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, কত দশা বিরোহিণীর রাধার বিরহের কয়টি অবস্থা? অর্থাৎ কত দশা বিরোহিণীর রাধার বিরহের কয়টি অবস্থাকে বুঝিয়েছে? 10টি অবস্থাকে বুঝিয়েছে। রাইট নাও বাংলা অংশের আরও দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছি। বলতেছে যে শকুন্তলার বহু যুগল, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কোমল বিটপের শোভায় বিভূষিত। চিত্র কল্পনাত্মক কবিতাকে বোঝায় হচ্ছে আমার পূর্ব বাংলা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইংলিশ থেকে কোশ্চেন আসছে। প্যাসেজটি রয়েছে এরকম, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার 1 to 7। অর্থাৎ অ্যাজ চিল্ড আই ইউজ টু কনসিডার গ্যাদারিং বোরিং, এটা পরে হচ্ছে একটা প্যাসেজ রয়েছে। সো প্যাসেজটির আরেকে আমরা এখন অ্যান্সারগুলো লক্ষ্য করি, কোশ্চেনগুলো লক্ষ্য করি। কোশ্চেন 1 বলতেছে দ্য ওয়ার্ড প্যাচিস, অর্থাৎ প্যাচিস এর মানে কি? মানে হচ্ছে এ পিচেস অফ ল্যান্ড। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি কি বলতেছে। ওকে, নেক্সট কোশ্চেনটি বলতেছে দ্য উইডস দ্যাট আই শুড ডু সামথিং অ্যাবাউট মিনস, এটার অর্থ হচ্ছে যে দ্য উইডস শুড বি প্রোনিড, যেটি আমরা অপশান শীতে রাইট অ্যান্সারটি লক্ষ্য করতেছি। নেক্সট আমরা লক্ষ্য করি কি বলছে দ্য ওয়ার্ড লোডস অফ মিস্টেক্স স্ট্যান্ডস ফর, এটার মানে কি? অর্থাৎ লর্ড অফ ইস মিস্টেক্স, এটার হচ্ছে লর্ডস অফ মিস্টেক্স মানে মেনি মিস্টেক্স, লর্ড অফ অর্থ অনেক সংখ্যা বা বেশি। সো আমরা রাইট অ্যান্সার নিয়ে নেব মেনি মিস্টেক্স, অপশান সি থেকে। নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি, বলতেছে ওভার দ্য ইয়ার্স, এটার অর্থ কি? অর্থ হচ্ছে রাইট দ্য প্যাসেজ অফ টাইমস। ওকে, ওভার দ্য ইয়ার্স অর্থাৎ ডিউরিং দ্য টাইমসকে বোঝানো হয়েছে। রাইট অ্যান্সারটি হবে উইথ দ্য প্যাসেজ অফ টাইম। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি কি বলতেছে, কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন ফলো করে 5 বলতেছে আই শুড ডু সামথিং অ্যাবাউট দ্যাট মিনস, অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি দ্য রাইট বিকামস ইন্টারেস্ট ইন গ্যাদারিং। রাইট অ্যান্সারটি এটা হয়ে যাবে দ্য রাইট বিকাম ইন্টারেস্টেড ইন গ্যাদারিং। ওকে, নেক্সট কোশ্চেন 6 বলছে দ্য ওয়ার্ড ডান ইন ওয়েল ডান মিনস, এটার মানে কি? মানে হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে প্রপারলি মেড। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, বলতেছে দ্য ওয়ার্ড বোরিং CHORE, এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে যে বিরক্ত একঘেয়ে, যেটাকে বোঝানো হয় বোরিং। সো এটা ট্রেজ সাম জব, রাইট অ্যান্সার হবে TIRESOME সাম জব। নেক্সট কোশ্চেন বলতেছে গিভ দ্য প্রপার ট্রান্সলেশন, এবছর খুব শীত পড়েছে, এটা প্রপার ট্রান্সলেশন কি হবে? ইট ইজ ভেরি কোল্ড দিস ইয়ার, যেটি আমরা অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ প্রবলেম। ওকে, সো ডু ইউ নো দ্য সলিউশন, অর্থাৎ সলিউশনের পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, এটা হচ্ছে সলিউশন টু দ্য প্রবলেমস, যেটি আমরা রাইট অ্যান্সার অপশন ডিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে অ্যাপল অফ ডিসকর্ড এর মানে হচ্ছে বিবাদের বিষয়, আমরা প্রিভিয়াস পার্টেও দেখেছিলাম যে আসছিল অবজেক্ট অফ দ্য ডিসপুট। রাইট অ্যান্সারটা হয়ে যাবে অবজেক্ট অফ দ্য ডিসপুট। নেক্সট কোশ্চেন বলছে শো ইউর টিকিট ড্যাশ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার, অর্থাৎ যদি টিকিটকে যদি আদারওয়াইজ টিকিট না থাকে দেখাতে না পারে তাহলে কি অ্যালাউড হবে না, অর্থাৎ প্রবেশ করতে পারবে না। সো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি আদারওয়াইজ। ওকে, যেটি আমরা অপশন সিতে দেখলাম। নেক্সট কোশ্চেন আমরা ফলো করি। নেক্সট কোশ্চেন আমরা
প্রায় 100 পেজের কাছে চলে আসছি। টোটাল 200 পেজ রয়েছে এই বইটিতে। আপনাদের সঙ্গে কমিটমেন্ট ছিল যে ইনশাল্লাহ এটা কমপ্লিট করব। এমসিকিউগুলো আপনাদের বইটা পারচেস করতে হবে না, এমসিকিউগুলো দেখলেই হবে। নেক্সট কোশ্চেন আমরা ফলো করে বলতেছে, সি লাইকস টু ফ্যান্টাসাইজ ডাস উইনিং দ্য রেড ক্রিসেন্ট লটারি, অর্থাৎ রেড ক্রিসেন্ট লটারি। ফ্যান্টাসাইজ অর্থ হচ্ছে অসম্ভব কোনো কিছুর পাবার আশা করা বা চিন্তা করাকে লটারি পাবা, লটারির মতো অবাস্তব স্বপ্ন। যেই জন্য রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাবাউট। নেক্সট কোশ্চেন বলতেছে, হু বোথ অ্যাম্বিশন শনস মিনস এ পারসন হু হু লাইনটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এর আন্ডার দ্য গ্রিনউড ট্রি কবিতা থেকে নেওয়া হয়েছে। সো রাইট অ্যান্সার হয়ে যাবে গিভ আপ অ্যাম্বিশন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে আফটার দ্যাট ব্রিফ পিরিয়ড, আফটার এ ব্রিফ পিরিয়ড অফ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতে হাস্টিং ডে ইন টু ডেফোডিলস মিনস, এটার মানে হচ্ছে হাস্টি শব্দের সাথে আইনজি যুক্ত হয়েছে, তা হাস্টিং হয়েছে। এটি হচ্ছে একটি হাস্টিং অর্থ পার্থক্য রয়েছে, অর্থাৎ হাস্টিং দ্বারা কোনো কিছু নিঃশেষ মানে সাধ্যের দিকে ধাবিত হচ্ছে এমন বিষয়টিকে বুঝিয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি হিয়ারিং পাসিং ডে, যেটি অপশন ডিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে, দ্য লাইন আই ওয়ান্ডার্ড লাউনলি অ্যাজ এ ক্লাউড ইজ অ্যান এক্সাম্পল অফ এ স্মাইল, যেটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আন্ডারলাইন হচ্ছে কি লোন অ্যান্ড লাভেল স্ট্যান্ডস স্ট্রেচ ফর অ্যাওয়ে, দ্য আর হবে অ্যান্সারটি হবে, মানে সাধারণ অবজেক্টিভ নাউন স্যান্ড যেহেতু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই লেভেল এবং লন অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাইট অ্যান্সারটি হয়ে যাবে বি, যেটি অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন আমরা ফলো করি, কি বলতেছে, একটা ফ্রেজ রয়েছে গিভ এ হ্যান্ড। গিভ এ হ্যান্ড এর অর্থ কি? গিভ এ হ্যান্ড এর মানে এটা কি জানতে চেয়েছে। অর্থ হচ্ছে গিভ এ হ্যান্ড অর্থ সাহায্য করা, সেটি আমরা টু হেল্প নিয়ে নেব রাইট অ্যান্সার অপশন এ থেকে। নেক্সট কোশ্চেন বলছে ফর দ্য বয়েজ দ্য টেক্সট ওয়াজ ইজি, অর্থাৎ ইজেন্ট ইট, অর্থাৎ নেক্সট কোশ্চেন বলছে দ্য কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলড আমরা নিয়ে নেব অপশন এ থেকে। বলছে ইরেসিস্টেবল, এটাকে হবে যে IRRESISTIBLE, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে হি হ্যাজ লেফট দ্য সেঞ্চুরি ফর গুড, এটার অর্থ হচ্ছে ফর গুড অর্থ চিরতরে, এটা আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি পার্মানেন্টলি। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি, নেক্সট কোশ্চেনটি বলতেছে কি, চ্যাম্পিয়ন্স হোমার ইন অন অফ one fast looking into man. ওকে, হোমার বাই কিডস মিনস, এটা হচ্ছে একটি মূল বই থেকে নেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স থেকে, হোমার বই থেকে, কিডস কবিতার চ্যাম্পিয়ন এর লেখা। হোমারের আন্ডারস্ট্যান্ডিংকে বুঝিয়েছে। সো আমরা এটা লিখব যে CHAP চ্যাপম্যানস অ্যান্ড অ্যাপোস্ট্রোফি আন্ডারস্ট্যান্ডিং অফ হোমার, এটা অ্যান্সার নিব আমরা অপশন সি থেকে। নেক্সট কোশ্চেন বলতেছে দ্য পোয়েম ওজিম্যান্ডাইস, হু কলস ওজিম্যান্ডাইস কিং অফ কিংস, অর্থাৎ রাইট অ্যান্সারটা নিব আমরা ওজিম্যান্ডাইস হ্যামসেল। আমরা প্রিভিয়াস সলিউশনগুলোতে আমরা দেখেছি এই কোশ্চেনটা আসছে, সো এটির প্রতি একটু ইম্পর্টেন্স।
নেক্সট কোশ্চেন বলতেছে কি, by the sentence I saw deeper into the clear well of his eyes, the writer of Jerry means, এটার হচ্ছে জেরির মেজর কি মেরিওরি কিং নেন রিওয়ালিং এর মাদার ইন ম্যানভিল গল্পের একটি বিখ্যাত চরিত্র। আই শ ডিপার ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস বলতে বলতে লেখিকা এখানে জেরিকে বুঝাতে পারেন। সো রাইট অ্যান্সারটা নিব অপশন ডি থেকে, সি কুড রেডি হিজ ক্যারেক্টার ওয়েলস। নেক্সট কোশ্চেন আমরা দেখি 19 বলতেছে দে ড্যাশ ইন নেভার এন্ডিং ড্যাশ, অর্থাৎ STRETCH দে স্ট্রেচ অ্যান্ড ইন নেভার এন্ডিং লাইন। এটা হচ্ছে অপশান ডি, আমরা রাইট অ্যান্সারটা নিব। সো সঙ্গে থাকবে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে। সো এখানে একটা ইংলিশ প্যাসেজ দেখতে পাচ্ছি, প্যাসেজের আলোকে 1 থেকে 7 অবধি প্রশ্নের অ্যান্সার করতে পারবো আমরা। সো আমরা 1 নম্বর কোশ্চেনটি আমরা লক্ষ্য করি, কি বলতেছে। কোশ্চেন নাম্বার 1 বলতেছে দ্য ওয়ার্ড বিগিউলিং, এটার মানে হচ্ছে কি প্রতারণামূলক, অর্থাৎ ডিসেপটিভ অর্থাৎ প্রতারণামূলক আমরা জানি। সো রাইট অ্যান্সার এ নিতে পারছি এখান থেকে আমরা। নেক্সট কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড ম্যান স্ট্যান্ডস, এটার মানে হচ্ছে কি আমরা জানি দ্য পার্টিকুলার রাইটার আন্ডার স্টাডি। ওকে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 6 যদি আমরা লক্ষ্য করি, কি বলতেছে দ্য ওয়ার্ড QUIRKS, এটার মানে হচ্ছে মুদ্রাদোষ। সো আমরা এটা হচ্ছে একটা অদ্ভুত অভ্যাস, এটার জন্য আমরা নিব আইডিও স্যানক্রাইজ, অর্থাৎ অপশন ডি আমরা রাইট অ্যান্সার হিসেবে নিব এখানে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ফ্রেজ একটা দিয়েছে টু কিপ ইট অ্যাপার্ট, সরি টু রাইট অ্যান্সার হবে টু ডিফারেন্টিয়েট, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ পার্থক্য করতে সমর্থক হওয়া। নেক্সট কোশ্চেন বলছে 5, নেক্সট কোশ্চেন নাম্বার 5 আমরা দেখতে পাচ্ছি বলতেছে PROUS শুড বি উইথ আস, এটার মানে হচ্ছে কি যে কথাগুলো আমাদের সাথে থাকা উচিত। এর PROUST এর কথাগুলো আমাদের সাথে থাকা উচিত, প্রাউস কথাগুলো আমাদের মনে রাখতে হবে। সো উই শুড রিমেম্বার হোয়াট প্রাউস সেড। আমরা 6 নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করি, কি বলতেছে 6 নাম্বার কোশ্চেনটি বলতেছে অ্যাকর্ডিং টু দ্য PROUST ইট ইজ ডাস টু নন দ্য রাইটার্স, অর্থাৎ অত্যাবশ্যক এসেন্সিয়াল হিসেবে আমরা রাইট অ্যান্সার বি থেকে নিচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে দ্য রাইটার অফ দ্য প্যাসেজ এগ্রি উইথ, এটা অ্যান্সার হচ্ছে বোথ দ্য ক্রিটিসাইজ। নেক্সট কোশ্চেন পিক দ্য ওড অ্যান্ড আউট, এটা রাইট অ্যান্সার হবে অ্যান্টিগন, যেটি আমরা অপশান ডি থেকে নিতে পারছি। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলতেছে দ্য গভর্নমেন্ট হ্যাজ অফার্ড হিম a job but he want to sleep on it, it means, এটার মানে হচ্ছে কি যে কোনো সিদ্ধান্ত নিতে দেরি করা। সো আমরা রাইট অ্যান্সার নিব হি ওয়ান্টস টু দ্য জব বাট ওয়ান্টস সাম বিফোর ডিসাইডিং। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, কোশ্চেন নাম্বার 10 বলতেছে লুৎফার সাইজ দ্যাট ফরিদা হ্যাজ MOTLEY মন্টলি গ্রুপ অফ ফ্রেন্ডস অফ ইউনিভার্সিটিস, অর্থাৎ বৈচিত্র্য বর্ণের মিল্টলি গ্রুপ অফ ফ্রেন্ডস বিভিন্ন ধরনের বন্ধুর দল, অর্থাৎ বন্ধুদের নিয়ে তৈরি মতামত প্রকাশ করাকে হচ্ছে ডিসঅ্যাপ্রুভড করা বোঝায়। সো আমরা অপশান বি থেকে নিব রাইট অ্যান্সারটি, যে লুৎফা ডিসঅ্যাপ্রুভড অফ ফরিদাস ফ্রেন্ডস। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি অ্যান্টোনিমস অফ PERTINE অ্যান্টি, এটার অর্থ হচ্ছে পার্টিনেন্ট,
প্রাসঙ্গিক, এর বিপরীত শব্দ দাঁড়াবে ইম্পার্টিনেন্ট, যেটি আমরা অপশন সি থেকে রাইট অ্যান্সারটি নিতে পারি। নেক্সট কোশ্চেন 12 বলতেছে ড্যাশ বাই নাচার CHANDAN স্পোক ভেরি লিটল ইভেন টু হিজ ওন ফ্যামিলি, অর্থাৎ এটা হচ্ছে স্বল্পভাষী। এটা এটা হচ্ছে আমরা নিব রাইট অ্যান্সার TACITURN, অর্থাৎ টালটিভ টাইপের আর কি, সরি ফর দ্যাট। নেক্সট কোশ্চেন বলতেছে দ্য PASA and passed were the least dash of all peoples bound by tradition and dash by superstitions। এর অর্থ হচ্ছে মানুষগুলোর মধ্যে কৃষক সম্প্রদায় সবচেয়ে কম স্বাধীন ফ্রি ছিল, তারা প্রথা দ্বারা নিয়ন্ত্রিত কুসংস্কার আবদ্ধ করেছে, যেটাকে বলা হয় FETTERED, অর্থাৎ অপশন ডি নিয়ে নেব ফ্রি ফ্যাক্টরস। নেক্সট কোশ্চেন বলতেছে দ্য টিচার ডাজ টোল লাইফ, অর্থাৎ রাইট অ্যান্সারটি হয়ে যাবে হিম অ্যান্ড মি, রাইট অ্যান্সার আমরা বিতে লক্ষ্য করতেছি। ডান QUIXOT ইজ দ্য ড্যাশ হিরো অফ সার্ভেন্টস নভেল অ্যাজ হিজ নেম ইজ মেনশনড ইন দ্য টাইটেল, অর্থাৎ আমরা রাইট অ্যান্সারটি নিব EPONYMOUS, অপশন বি। নেক্সট কোশ্চেন বলছে ইফ সি হ্যাড এ প্র্যাকটিস মোর, সো আমরা রাইট অ্যান্সার নিব সি উড হ্যাভ পারফর্ম বেটার, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ম্যাচ, অর্থাৎ শব্দ দুটি মানে ম্যাচ করে এমন ভার VIRULENC INNOCUOS এটার সাথে ম্যাচ করে, মানে তিক্ততা বিদ্বেষ এর সাথে পরস্পর বিপরীত শব্দ এভাবে দাঁড়াবে ইরেসপন্সিবল এবং পেয়ার্স অর্থে প্রশংসনীয় পরস্পর বিপরীত শব্দ। সো আমরা রাইট অ্যান্সারটি নিয়ে নেব অপশন বি রিপ্রিহেন্সিবল এমন প্রেস অর্থে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা হয় পেইড ডাজ নট রাইমি, আর এটার অ্যান্সারটা আমরা নিব শেড, অপশন বি থেকে। নেক্সট কোশ্চেন বলছে টু পুট ওয়ানস ফুট ডাউন মিন্স, এটার মানে হচ্ছে কোনো সিদ্ধান্তে অবিচল থাকা। পুট ওয়ানস ফুট ডাউন, কোনো সিদ্ধান্তে অবিচল থাকা, সে হবে আনসার হচ্ছে টেক এ ফার্ম স্ট্যান্ড, রাইট নাও। নেক্সট কোশ্চেন আমরা 25 দেখতে পাচ্ছি বাই 2020 আই ড্যাশ ফর হিজ কোম্পানি ফর 20 ইয়ার্স, অর্থাৎ বাই সময় নির্দেশ করছে এক্সপ্রেশন ফিচার্সকে পারফেক্ট টেন্সে বসিয়ে হচ্ছে সব বাক্য তৈরি করতে হয়েছে, দ্যাটস ওয়াই আমরা নিব উইল হ্যাভ অর, যেটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট আমরা 16 নাম্বার কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, কি বলতেছে দ্য ওয়ার্ড এফিসিয়েন্সি ইজ অ্যান কি, এটা ওয়ার্ডটা এফিসিয়েন্সিটা কি, এটি হচ্ছে একটি নাউন, যেটি আমরা অপশন ডিতে রাইট অ্যান্সারটি লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন 17 বলতেছে দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু, এই ওয়ার্ডটি কার সাথে রিলেটেড হচ্ছে এনভায়রনমেন্টালের সাথে রিলেটেড। নেক্সট কোশ্চেন বলছে দ্য এক্সপ্রেশন নট টু বি পুট আউট, এটার অর্থ হচ্ছে নট টু বি অ্যাঙ্গার, রাইট অ্যান্সার অপশন এতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে এভরি হন ইকোলজিক দ্য গডফাদার, ড্যাশ মিন, এটার হচ্ছে ড্যাশ এভরি ওয়ান ড্যাশ দ্য গডফাদার, সো হচ্ছে কি ইলুগিজ অর্থাৎ প্রশংসা করা, অর্থাৎ এক্সট্রল, যেটা আমরা অপশন সি থেকে নিব এক্সট্রলেড, রাইট অ্যান্সারটি। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে যে অ্যাথিস্টিজম রিলেটেড টু, এটার হচ্ছে নন্দত্বক বা সৌন্দর্যোত্তক,
অ্যাপার্ট টু বিউটি এর সাথে সম্পর্কিত। সো রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অ্যাপ্রিসিয়েশনস অফ বিউটি। নেক্সট কোশ্চেন আমরা বাংলা থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান থেকে বলতেছে। নাম্বার অফ কোশ্চেন 1, বাংলাদেশের বিচার বিভাগের নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে স্বাধীনতা বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করেছিল 1 নভেম্বর 2007-এ। নেক্সট কোশ্চেন 2 বলতেছে, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বিল পাস হয়েছিল কবে? দুর্নীতি দমন কমিশন পাস হয়েছিল 17 ফেব্রুয়ারি 2004 সালে, অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2004 সালে। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে, স্মৃতির মিনার কবিতাটি লিখেছিলেন কে? আলাউদ্দিন আল আজাদ। স্টেট ডুমা যে দেশের আইনসভা, সে দেশটির হচ্ছে রাশিয়া। স্টেট ডুমা যে দেশের আইনসভা, রাশিয়ার আইনসভা। চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশটির নাম হচ্ছে চন্দ্রযান 1। এবং স্টেট ডুমা যে দেশের আইনসভা, রাশিয়ার আইনসভা। এটা একটু ইম্পর্টেন্স দিতে হবে, বিকজ এখন রাশিয়া এবং ইউক্রেন নিয়ে বেশ একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যেতে পারে। সো কোশ্চেনটার ইম্পর্টেন্স দেবো। নেক্সট কোশ্চেন বলতেছে, উইজডেন্স টেস্ট ক্রিকেট অফ দ্য ইয়ার এর স্থানে পেয়েছে কে? স্থান পেয়েছেন সাকিব আল হাসান, যেটি আমরা অপশন বি থেকে রাইট অ্যান্সারটি নিতে পারি। নেক্সট কোশ্চেন বলতেছে যে সাহিত্যে নোবেল পুরস্কার 2002 পেয়েছেন, সাহিত্যে নোবেল পুরস্কার 2009 পেয়েছিলেন কে? 9 পেয়েছিলেন হ্যারোটা মুয়েলার। বিশ্বের দ্রুততম দৌড়বিদ বলা হয় কাকে? ইউসাইন বল্টকে। গণপ্রজাতন্ত্রী চীন বছর স্বাধীনতা বার্ষিকী পালন করেছে কততম? 60তম, অর্থাৎ 60। এটি অপশন সি থেকে রাইট অ্যান্সারটি নিতে পারি। নেক্সট কোশ্চেন বলতেছে, এটিএম বলতে কি বোঝানো হয়? এটিএম বলতে বোঝানো হয় অটোমেটিক টেলার মেশিন, যেটি আমরা অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে, আসন্ন বিশ্ব আবহাওয়া শীর্ষ সম্মেলন অনুষ্ঠান স্থলটির নাম হচ্ছে কোপেনহেগেন। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে যে 2016 ইয়ারে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সেই জায়গাটির নাম হচ্ছে রিও ডি জেনেরিতে। নেক্সট কোশ্চেন বলতেছে, SLUM ডিয়োগ মিলেনিয়াম চলচ্চিত্রের মিলিওনারি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালকটির নাম ছিল কি? এর নাম ছিল AR রহমান, যেটি আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলতেছে, জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় হচ্ছে, আমরা জানি যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কিন্তু 6টি: ফরাসি, ইংরেজি, আরবি, ফার্সি, আর হচ্ছে স্প্যানিশ ও চাইনিজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জার্মানি কিন্তু এটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়। নেক্সট কোশ্চেন বল, বাংলাদেশ দিবালোক সংরক্ষণ সময়সূচি প্রবর্তন হয়েছে 19 জুন 2009-এ। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা লক্ষ্য করতেছি যে বলতেছে কি, এবছর অর্থাৎ পূর্ণ সূর্যগ্রহণ দেখা দিয়েছিল, অর্থাৎ বাংলাদেশে পূর্ণ সূর্যগ্রহণ দেখা দিয়েছিল 2009 সালে পঞ্চগড় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাওয়া ঘটনায় সূর্যগ্রহণ হিসেবে নেওয়া হয়েছিল। সেই স্থানটির নাম হচ্ছে পঞ্চগড়। সঙ্গে থাকবে, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে, উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী, সেই দেশটি হচ্ছে ব্রিটেন। মাইকেল অ্যাঞ্জেলো কোন ভাস্কর্যের স্রষ্টা? হচ্ছে মোজেসের স্রষ্টা। প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই বারাক
দুই ভাই এর এখানে সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার সংখ্যা কতজন হতে পারে? 10 জন। নেক্সট কোশ্চেন বলছে দেশ ও রাজনীতির একই নাম, সেটি হচ্ছে জিবুতি, যেটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে ভারতের মুদ্রা শিল্পের সূচনা হয় কোন আমলে? সেই আমলটির নাম হচ্ছে মুঘল আমল। তো ভবদহ বিল অবস্থিত কোথায়? যশোরে অবস্থিত। বাংলাদেশের আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? বলা হয় ইউপিইউ, যেটা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বলা হয়, যেটি আমরা অপশন সি থেকে রাইট অ্যান্সারটা নিচ্ছি। নেক্সট কোশ্চেন বলতে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 সেপ্টেম্বর 2008 সালে। নেক্সট কোশ্চেন বলতেছে বিজ্ঞান ও প্রযুক্তি 2009 সালে স্বাধীনতা পদক লাভ করে কে? স্বাধীনতা লাভ করেছিলেন অধ্যাপক এম হারুন আর রশিদ। নেক্সট কোশ্চেন বলতেছে উন্নত জীবনের জন্য বই কততম ঢাকা বইমেলার প্রতিপাদ্য বিষয় ছিল? 10তম। নেক্সট কোশ্চেন বলতেছে প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা বক্তব্য দেন কবে? কোথা থেকে? হচ্ছে কায়রো থেকে 4 জুন 2009 সালে। নেক্সট কোশ্চেন বলতেছে নজরুল মঞ্চ অবস্থিত কোথায়? নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমিতে। আমরা অপশন সি থেকে রাইট অ্যান্সারটা নিচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল, আমরা জানি। নেক্সট কোশ্চেন বলতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত পদক প্রেসিডেন্সিয়ালস মেডেল অফ ফ্রিডম প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য? অবদানটা হচ্ছে বিশ্ব শান্তির জন্য, যেটি অপশন এ থেকে রাইট অ্যান্সারটি নিচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে সোয়াইন ফ্লু এর উৎপত্তি স্থল কোথায়? মেক্সিকোতে। বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণ কি? কি সেটাই হচ্ছে জানতে চাই। তাহলে আমরা ঋণ সংস্থাগুলোর উপর অতিরিক্ত চাপ প্রদান বোঝাবো। প্রাচীনতম সাহিত্যকর্ম কোনটি? রামায়ণ, যেটি অপশন সি থেকে নিচ্ছি। যে নদীর পূর্ব নাম দোলাই হচ্ছে বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম। নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি, বলতেছে নিচের বাণিজ্যিক ব্যাংক নয় হচ্ছে কোনটি? বাণিজ্যিক ব্যাংক নয় হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির সভাপতি কে? উনি হচ্ছেন কবির চৌধুরী, যেটি অপশন সিতে থেকে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। যে সংস্থা গ্রাম বাংলা বিদ্যুতায়নের দায়িত্বে নিয়োজিত আছেন সেটি হচ্ছে আরইবি অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। নেক্সট কোশ্চেন বলছে যে সেক্টর বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত সেটি হচ্ছে কৃষি সেক্টরের। নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর, যেটি আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে তড়িৎ বিদ্যুৎ যে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিতে রূপান্তরিত হয় সেটি হচ্ছে লাউড স্পিকারের মাধ্যমে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান, এটা হচ্ছে রাইট